সবাইকে নমস্কার জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দূর থেকে কারো দিকে আঙুল তোলাটা খুব সহজ, জানেন। সবসময় আমরা চেষ্টা করি নিজের দোষগুলোকে একটু ধামাচাপা দিয়ে অন্যের দিকে যাতে আঙুল তুলতে পারি। এই যে আঙুল তোলার যে প্রবণতাটা, ওকে বলছে, ও তাকে বলছে, এই যে দোষারোপ করা, যতদিন না এটা বন্ধ হচ্ছে না, আপনি কোথাও কোনো জায়গায় ভালো ডেভেলপমেন্ট পাবেন না, কোথাও কোনো জায়গায় পাবেন না। রাজ্য দেশকে দোষ দিচ্ছে, দেশ অন্য রাজ্যকে দোষ দিচ্ছে। আরে রাজ্য তো একটা নয়, 28টা রাজ্য, তার সাথে অঙ্গরাজ্য আছে। তারপর আমাদের পুরো দেশ, সব কিছু নিয়ে। তাহলে দেশের যারা দায়িত্বে রয়েছেন তারা যদি সৎ চিন্তাভাবনা, স্বচ্ছ চিন্তাভাবনা না রাখেন, রাজ্যগুলো কি করবে? আবার রাজ্যরাও যদি সৎ চিন্তাভাবনা না রাখেন, তাহলে জেলাগুলো কোথায় যাবে? আর জেলার উচ্চ পদে থাকা মানুষগুলো শুধু যদি নিজের কথা ভাবেন, তাহলে ব্লকগুলোই বা কী করবে? আর ব্লকের যদি কিছু না কাজ হয়, পঞ্চায়েতে থাকা যে মানুষগুলো রয়েছেন তাদের কিন্তু না থাকা সমান। আর পঞ্চায়েত থেকে কিন্তু পুরো সার্বিক উন্নয়ন ডিপেন্ড করে। এটা যেদিন বুঝে যাবেন যে পুরো একটা পঞ্চায়েত চাইলে একটা ব্লকের ডেভেলপমেন্ট করতে পারে, ব্লক চাইলে জেলার ডেভেলপমেন্ট করতে পারে, জেলা চাইলে রাজ্যের ডেভেলপমেন্ট করতে পারে, 28টা রাজ্য নিয়ে দেশের ডেভেলপমেন্ট হবে, সেখানে ইভেন 4টা অঙ্গরাজ্য অ্যাড থাকবে। কিন্তু আমরা সেগুলো ভাবি না। আমরা কি ভাবি জানেন? ওই কাজটা করছে না, ও সেটা করছে না, রাজ্য এটা করছে না, দেশ এটা করছে না। সবাই ভুল ত্রুটি আছে। ভুল ত্রুটি নিয়ে যদি এখন বসতে যাই, 2 দিন 3 দিন লেগে যাবে। আমি যদি বসি 2-3 দিন লেগে যাবে কথা বলতে বলতে। তার কারণ আমার নিজের রাজ্য সম্পর্কে যদি কিছু নলেজ থাকে, 28টা রাজ্যের মানে আমাদের বাকি যে 27টা রাজ্য, সেগুলো সম্পর্কে কিছু নলেজ অবশ্যই রাখি। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে না, আমরা দোষারোপ না করে যদি সবসময় চেষ্টা করি যে এমন একজন মানুষকে বা এমন একজন নেতাকে সামনে আনবো যার মধ্যে কাজ করার প্রবণতা আছে। তা নয় এমন কাউকে রেখে দিই যে টিপছাপ দিতে তার আঙুল কাঁপে, আর টাকা নিতে গেলে তার মানে তখন সে মানে তার চেয়ে স্পিডে টাকা গোনার মানুষ পাবেন না। তা এর সকল লোকগুলোকে যতদিন না চেয়ার থেকে নামানো যাচ্ছে, যতদিন এই মানুষগুলো চেয়ারে থাকবে, ক্ষমতায় থাকবে, ততদিন কিন্তু কোথাও কোনো জায়গায় আপনি যে মন থেকে যে জায়গাটার উন্নতি চান, উন্নতি খুঁজে পাবেন না, কোনো জায়গায় পাবেন না। ওই জায়গাতে যেখানে শিক্ষিত মানুষদের থাকার কথা, সেখানে যতদিন না শিক্ষিত মানুষরা থাকতে পারছে, ততদিন উন্নয়ন কোথাও কিছু আপনি বুঝতে পারবেন না। যে স্তরের কথাই বলুন, যে স্তরের, দেশ, রাজ্য, জেলা, সব জায়গার। এটা আমার নিজস্ব চিন্তাভাবনা। যদি কারো মনে হয় আমার সাথে সহমত, অবশ্যই জানাবেন। শিক্ষিত মানুষেরা চাইলে অনেক কিছু করতে পারে, তার কারণ তাদের মধ্যে ভালো মন্দর জ্ঞানটা থাকে। একজন শিক্ষিত মানুষের মধ্যে ভালো মন্দের জ্ঞানটা থাকে। তারপর তার চরিত্র কেমন, সেটা তো তার বাড়ির পরিবেশের ওপর ডিপেন্ড করবে, যে তার বাড়ির পরিবেশ তাকে স্বার্থের মধ্যে নিজে ভালো রাখতে শিখিয়েছে, নাকি আরও 5জনকে নিয়ে তাকে ভালো থাকতে শিখিয়েছে, সেটা তো অন্য বিষয়। কিন্তু শিক্ষিত মানুষদের মধ্যে ভালো খারাপ বোধটা থাকে, জ্ঞানের একটা আলাদা রকম পাওয়ার থাকে। ওই জ্ঞান থাকা মানুষগুলো যদি নিচে পড়ে থাকে আর মূর্খ মানুষগুলো যদি উপরে থাকে, তাহলে